আসসালামু আলাইকুম। আজকে আমি বিস্কুট তৈরি করে দেখাবো বাসায় কিভাবে বিস্কুট তৈরি করবেন। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব হাফ কাপ চিনি। এখানে আপনারা চিনি আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমি একটু চিনি কম খাই, এজন্য চিনিটা কম দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা। আমি এখন দিয়ে দেব সয়াবিন তেল। এখানে আপনারা ঘিও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আরেকটি কথা, এখানে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন 1 টেবিল চামচ। তাতে দেখা যাবে স্বাদটা আর একটু বেড়ে যাবে। আমি যেহেতু অনেকের বাসায় গুঁড়া দুধ থাকে না, এজন্য সিম্পলভাবে সবাই বাসায় যাতে তৈরি করে খেতে পারে, আমি সেজন্য সেরকমভাবে তৈরি করতেছি। যেগুলো আমাদের বাসায় সবসময় থাকে, দোকান থেকে কিনে আনতে হয় না, সেভাবেই আমি তৈরি করে দেখাচ্ছি। আমি যেভাবে তৈরি করতেছি এভাবে দেখাচ্ছে, তৈরি করলে আপনার দোকানের চেয়ে বেশি এই বিস্কুটটা টেস্ট হবে। ভালোভাবে শেপ দিব। আমার মাখানো ভালোভাবে হয়ে গিয়েছে, দেখেন ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে মসৃণভাবে। দেখুন কত সুন্দর। আপনারা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন বিস্কুটে। আমি একটু গোল করে নিব। আমি এভাবেও তৈরি করব, আর একটা ফুল করে দিব। এরকম ভাবে তৈরি করে দেখবেন যে কত সুন্দর হয়। একবার যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আর দোকান থেকে খেতে যাবেন না। বাসার বিস্কুটটা অনেকটা টেস্ট হয়। এখন আমি নকশা করে দেখাবো। আমি সিম্পল একটি নকশা করতেছি। আমার অনেকগুলোই হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে আমার সমস্তই। আমার একটু বেশি হয়ে গেছে, আমি এখন চুলায় দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা দিবেন আপনারা, আমার যেহেতু আর কোনো অপশন নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 20 মিনিট পর ফিরে আসব। হয়ে গিয়েছে আমার বিস্কুট, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এই বিস্কুটগুলো ভাবে তৈরি করেছি, 2 চুলায়। এই কারণে আমার এক পার্ট আমার ভালো হয়েছে, অন্য চুলায় যেটা দিয়েছি সেটা একটু পুড়ে পুড়ে গিয়েছে। আমি দেরি করে গিয়েছিলাম, এই কারণে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।